আসসালামু আলাইকুম। আমি আব্দুর রাজ্জাক। আজকে ১ জুন ২০২০ রাত ৯টা থেকে ১১টার সাপোর্ট ক্লাস শুরু করছি। আপনারা যারা রাত ৯টা এবং তারপরে কোশ্চেন সাবমিট করেছেন তাদের কাছ থেকে আমি সাপোর্ট শুরু করব। বিটুইন আরও যারা সাপোর্ট নেবেন দয়া করে আপনারা সিরিয়ালি কোশ্চেনগুলো সাবমিট করেন এবং আমি সিরিয়ালি সাপোর্ট দেব। আমি শুধুমাত্র সিরিয়াল দেখে দেখে সাপোর্ট দেব। আপনারা সেভাবে কোশ্চেন সাবমিট করেন। প্রথমে স্ক্রিনে আসবেন মাহি। হ্যাঁ, মাহি আপনি স্ক্রিন শেয়ার করেন। আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ মাহি, ভালো আছো তুমি? জি ভাই, ভালো আছি। ভালো আছেন? মাহি মাহি এবার এসএসসি পরীক্ষা দিয়েছিল না? জি ভাইয়া। তোমার রেজাল্ট কি জানালে না তো? ভাইয়া, রেজাল্ট একটু খারাপই হয়েছে। জিপিএ কত? ভাইয়া 9.4 হয়েছে, 4 পয়েন্ট। 4.94। খারাপ হয়েছে কোনটাতে, কোন সাবজেক্টে? ভাইয়া বায়োলজিটা। বায়োলজি। বায়োলজিটা 4 সাবজেক্ট ছিল, তো ওইটা একটু খারাপ হয়ে সমস্যা হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, 4.94 নট ব্যাড, বাট আর একটু ভালো হইলে ভালো হতো। ঠিক জি আছে, ভাইয়া। সামনে ইন্টারমিডিয়েটের জন্য ভালো হয়। জি ভাইয়া, বেটার। দোয়া করেন। হ্যাঁ শিওর। আচ্ছা এখন প্রবলেম বলো। ভাই, ওই যে নতুন একটা গিগ তৈরি করছি ডাটা এন্ট্রির। আচ্ছা চেক করে দেখো তো নতুন একটু। একটা জি। আচ্ছা ঠিক আছে। আমার সাউন্ড ঠিক আছে মাহি? জি ভাই, ঠিক আছে। গতকালকে যেরকম ছিল তার চেয়ে আজকে ভালো আছে? জি, অনেক ভালো আছে আজকে। অনেক ভালো। জি। কালকে মাইক্রোফোনটা চেঞ্জ করছি। এখন এটা কতক্ষণ সার্ভিস দেবে জানি না। এটা যদি শেষ হয়ে যায় তাহলে আর সাপোর্টই দিতে পারবো না। আচ্ছা বিজনেস ডাটা এন্ট্রি। আচ্ছা আপনাদের সবার উদ্দেশ্যে বলি, আমি এখন যে জায়গাটাতে আছি, আমি এখানে নেটওয়ার্কের প্রচুর প্রবলেম। দ্বিতীয়ত আমি একটু লিমিটেড অবস্থায় আছি, খুব একটা কমফোর্ট অবস্থাতে নাই। যার প্রেক্ষিতে মানে লকডাউন বুঝতেই পারতেছি, মুভমেন্ট করতে পারতেছি না, আমার ইনস্ট্রুমেন্ট কালেক্ট করতে পারতেছি না, সব মিলে একটু লিমিটেড অবস্থায় আছি, যার প্রেক্ষিতে একটু প্রবলেম হচ্ছে, বিশেষ করে সাউন্ড প্রবলেমটা। এটা আপনারা একটু আপাতত কনসিডার করবেন। আশা করি খুব প্রবলেম হচ্ছে না, যতটুকু হচ্ছে, বাট আমার সাউন্ড সিস্টেমের সাথে ভালো আর কি। বাসা বাসা থেকে যখন কাজ করি আমি যতটুকু জানি। এখন একটু বাইরে আছি, আর এমনিতেই সব জায়গাতেই নেটওয়ার্কের, সারা দেশেই এখন নেটওয়ার্কের একটু প্রবলেম চলতেছে। ইভেন মাহিরও নেটওয়ার্ক ভালো না, ইউলো চলতেছে আর কি। আচ্ছা ঠিক আছে। বিজনেস ডাটা এন্ট্রি, আই উইল ডু ফার্স্ট টেস্ট, ফার্স্ট EST data entry and web pictures perfectly. Data entry and web pictures perfectly. ঠিক আছে চলবে মাহি। ঠিক আছে, ইয়েটা টাইটেলটা, ব্যানারটা দেখি। মাহি তোমার ব্যানারে প্রচুর জায়গা খালি আছে। হ্যাঁ, জি ভাই, যে এই ব্যানারটা জায়গাগুলা। ব্যানারটা একদম ফাঁকা ফাঁকা লাগতেছে। তাহলে কি ব্যানারটা আমি এই পয়েন্ট গুলা তো ভাই এর সাথে আর বড় করা যাচ্ছে না, তো আমি এই পাশে। আচ্ছা তুমি দেখো, আমি তোমাকে ব্যানার সম্পর্কে একটু ধারণা দিই। তোমার ব্যানারে জি। প্রথমে একটা ব্যাকগ্রাউন্ড নিয়েছো তাই না? জি। তারপরে দুইটা গ্রিড নিয়ে আসছো, গ্রিড দুইটাকে জি। ক্রস করছো, করে দুইটা কালার চেঞ্জ করে দিচ্ছো, ব্যাকগ্রাউন্ড তোমার তিনটা কালার মিলে একটা পার্টিশন হয়েছে, তোমার ব্যাকগ্রাউন্ড হয়ে গেল। এই কাজটা করতে সময় লাগে কত, 2 থেকে 3 মিনিট। এরপরে জি। ফেভারের একটা লোগো নিয়ে আসছো, ধরলাম আরো 1 মিনিট, কত 4 মিনিট। এরপরে ডাটা জি। এন্ট্রি ওয়েব রিচার্জ এবং যে লেখাগুলো তুমি লিখছো, এই লেখাগুলো জি। লিখতে তোমার সময় লাগছে ধরো আরো 5 মিনিট, ধরলাম কত 10 মিনিট। জি। লেখাগুলোর জি। উপরে গ্রিড করছো আরো 5 মিনিট, 15 মিনিট। তুমি তিনটা আইকন নিয়ে আসছো, এক্সেল, ওয়ার্ড এবং পিডিএফ এর। এটা আরো 2 মিনিট ধরলাম। এভারেজে তোমার এই গিগের ব্যানারটা তৈরি করতে 20 মিনিটের উপরে সময় লাগার কথা না মাহি, তাই না? জি। বাট 20 মিনিট সময় দিয়ে একটা ভালো ব্যানার আশা করা যায় না। আশা করা যায়। না ভাইয়া, না। আমি তোমাকে টাইম ক্যালকুলেশন করে দিলাম, এবং আমি যদি তোমাকে এখন আমার সামনে বসে কাজ করতে বলি, তুমি সেম ব্যানারটা 20 মিনিটে ক্যানভা দিয়ে তৈরি করে আমাকে দিতে পারবে। শিওর? জি। আই এম শিওর। জি। বাট সূত্র হচ্ছে 20 minutes is not more sufficient for a banner creation, রাইট? জি। সুতরাং তোমার ব্যানারে আরো একটু কাজ করতে হবে ভাই, আমি সন্তুষ্ট হতে পারলাম না। তোমার ব্যানারে অনেক ওকে জায়গায় ভাই। খালি আছে, কালার ওকে ভাই, তাহলে কম্বিনেশন। আজকে আরো আরো হ্যাঁ আরেকটু সময় দিবা। এমনি ব্যানার জি। তথ্যগুলো ঠিক আছে, তথ্য যদি আরো আরো দুই একটা অ্যাড করতে পারো ভালো, বাট ডিজাইনিং এ তোমার ঘাটতি আছে, ব্যানার ডিজাইনিং এ ঘাটতি আছে।
ওকে ভাই, ওকে। ব্যানারটা হচ্ছে তোমার টোটাল প্যাকেজের একটা মোড়ক, জি একটা খাম। খাম দেখে যদি পছন্দ না হয় তুমি মোড়কটা খুলবা না। ইভেন যখন তুমি শপিং করতে যাও, শপিং এর ভিতরে আগে তুমি ক্যাটালগ দেখো, তাই না? জি ক্যাটালগটা যদি পছন্দ হয় তো তবেই তুমি ড্রেসটা খুলতে বলো প্যাকেট থেকে। ক্যাটালগ যদি তোমার পছন্দ না হয় তাহলে কিন্তু ওই ড্রেসটা তুমি খুলতে বলো না, তাই না? জি জি তো তোমার ব্যানারের দিকটা হচ্ছে একটা ক্যাটালগ। বাইরের যদি ক্যাটালগ দেখে পছন্দ হয় তাহলেই সে এটা ওপেন করবে, আদারওয়াইজ ওপেন করবে না, তাই না মাহি? জি ভাইয়া, জি। আচ্ছা ঠিক আছে, ব্যানার নিয়ে কাজ করবো। ঠিক আছে, একটু ডেসক্রিপশনটা ওকে দেখি। ভাই। ডেসক্রিপশনটা দেখো। ওয়েলকাম টু মাই ডাটা এন্ট্রি গিগ। আই ক্যান ডাটা ইন এন্টার। আই ক্যান ডাটা এন্টার। দেখো তুমি ঠিক লিখছো, এন্টার। এন্টার এখানে মানে ঠিক আছে, অসুবিধা নেই, তুমি এন্টার হিসেবে ইউজ করতে পারো এখানে। বাট এন্টার দেওয়াতে একটা প্রবলেম হয়েছে। ডাটা এন্ট্রি দুইটা জিনিস মিলে কিন্তু একটা কিওয়ার্ড, রাইট? জি এন্টার জি ভাই। লেখাতে কিন্তু তুমি একটা কিওয়ার্ড মিস করে ফেলছো। এই লাভ লস গুলো হিসাব করতে হবে, ঠিক আছে? যে একটা জি কথা আমি লিখলাম, আমার কতটুকু লাভ হলো কতটুকু ক্ষতি হলো এটা হিসাব করতে হবে। তুমি ডাটা এন্ট্রি কথাটা ম্যাক্সিমাম টাইম ব্যবহার করার চেষ্টা করবে। আই জি ক্যান ভাই। ডাটা এন্ট্রি ইন এ প্রফেশনাল ওয়ে। ওয়ে না দিয়ে তুমি লেভেল দাও, ঠিক আছে? ওয়ে না দিয়ে ওকে ভাই। লেভেল দাও, তাহলে স্মার্ট হবে। আই ক্যান ডু জি এ লট অফ critical data entry. I can do a lot of critical data entry. Okay, I have achieved a long training for data entry. My typing speed is very fast. Okay, I can find any kind of data from the web না, from website অথবা from internet, ঠিক আছে? ওকে ভাই, I জি know all the secrets of data access. হ্যাঁ ঠিক আছে, my service description, data entry online offline, okay, Word and Excel, web research, product listing, data scraping, data mining, formatting and cleaning, copy paste, CRM data entry. CRM টা কি বলতো? ভাই। সিআরএম মানে ওই যে ভাই বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানের যে অ্যাপস গুলা ব্যবহার করে, CRM যে CRM বলতে কি বোঝায়? CRM এর মিনিংটা কি? এটা কালকে শুনলাম কিন্তু ভাই মনে নাই। আজকে গুগল থেকে সার্চ করে CRM টা মুখস্থ করে পরবর্তী যখন আমার সাপোর্টে আসবা, আমার মনে না থাকলে তুমি মনে করে আমাকে বলবা যে ভাই CRM মানে এটা। জি ভাইয়া, জি। আমি ওকে তোমাকে বলে দিব না এখন, যেহেতু তুমি তুমি ও নিজে নিজে একটু জানো। Or to ওকে ভাই, PDF ওকে। or to image, ইমেজ টু ওয়ার্ড। আচ্ছা এই কথাগুলো আমি একসাথে বলা পছন্দ করি। ডাটা কনভার্সন আলাদা আলাদা করে লিখছো, অবশ্য ভালো লাগতেছে এখানে। পারফেক্ট মেইল মার্চ, ওকে, 13টা পয়েন্ট আচ্ছা ভাই, দিয়েছো। যে পারফেক্ট মেইল মার্চ এই বিষয়টি একটু বলবেন? পারফেক্ট মেইল 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 মার্চ, ঠিক আছে, এটাও বলবো, অসুবিধা নেই। তো তুমি এটাও একটু ওয়েব রিসার্চ করো, ওকে ওকে ভাইয়া। গুগলে একটু রিসার্চ করো। রিসার্চ করে তুমি একটু স্টাডি করে আসো, আমি কালকে তোমাকে বুঝিয়ে দেবো যদি জি না ভাইয়া, বুঝতে পারো। জি আশা করি তুমি বুঝতে পারবা। পারফেক্ট মেইল মার্চ, জি পারফেক্ট না লিখে তুমি শুধু লেখো আই হ্যাভ, সরি, তুমি লেখো যে হোয়াট ইজ মেইল মার্চ, শুধু জি এটুকু ভাইয়া, লেখো। জি দেখো তোমাকে একটা জি টিউটোরিয়াল দেবে, অর টিউটোরিয়াল, এটা একটু পড়ো। যেখানে বুঝতে না পারো বা তুমি তুমি কতটুকু ধারণা অর্জন করতে পারো সেটা আমার সাথে শেয়ার করো, বাকিটা আমি তোমাকে বলে দিব, ঠিক আছে? জি ভাইয়া, জি মাই সার্ভিস স্পেশালিটি কোয়ালিটি অ্যাসিউরেন্স, অন টাইম ডেলিভারি, কুইক রেসপন্স, হাই স্ট্যান্ডার্ড কোয়ালিটি ওয়ার্ক। I am always ready to do my job with the highest quality for my clients. Thank you. আচ্ছা তুমি এটার আগে তিনটা হ্যাশ চিহ্ন ব্যবহার করছো, আমাকে একটু বলবা যে হ্যাশ চিহ্নের কিছু ইয়ে আছে, স্পেশালিটি আছে, জানো কি তুমি এটা? না ভাইয়া। সোশ্যাল মিডিয়াতে যদি হ্যাশ ইউজ করা হয় ট্যাগের ক্ষেত্রে, ট্যাগ করতে জি হ্যাশ 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 ইউজ করি আমরা, যেটাকে হ্যাশট্যাগ বলে। জি ভাইয়া, জি H1 H2 H3, সরি ভুল বলছি, H1 H2 H3 এটা অন্য ক্ষেত্রে। হ্যাশট্যাগ সরাসরি, যেটা ওই জি যে হ্যাশ দিয়ে তারপরে লেখে আর কি। জি জি আর সোশ্যাল মিডিয়ার বাইরে হ্যাশটা হচ্ছে এরর। সোশ্যাল মিডিয়ার বাইরে হ্যাশটা কি? এরর। এরর। যদি কোনো তুমি ইন্টারনেটে কোনো জিনিস রিসার্চ করতেছো, সার্চ করতেছো, যদি ইন্টারনেট এটাকে তোমাকে প্রোভাইড না করতে পারে, তখন এই হ্যাশ দিয়ে বুঝিয়ে দেয় যে তোমার ডাটা এখান থেকে এরর মিসিং, ঠিক আছে? জি সো দ্যাট হ্যাশটা এখানে ইউজ করবা না। জি হ্যাশটা ভাইয়া, হচ্ছে জি ডেঞ্জারাস একটা জিনিস, ঠিক আছে? আমাকে একটু ওকে। প্রাইসিংটা দেখাও। 15, 25, 40, 3 hours data entry, 6 hours, 9 hours. Okay, data scraping, data mining, data analysis, web research, admin job, virtual assistant. 3, 6, 9, 2, 3, 4, 15। আচ্ছা ঠিক আছে, ট্যাগগুলো দেখি।
ওয়েব রিসার্চ, ডাটা কালেকশন, ডাটা এন্ট্রি, ডাটা মাইনিং, মাইক্রোসফট এক্সেল। ঠিক আছে, চলবে। তুমি ব্যানার নিয়ে বসো। আচ্ছা ভাই, আর একটা বিষয় ভাই, যে আমি যখন ইয়েতে যাচ্ছিলাম সেভ একদম লাস্টে, তখন আমার এই বিষয়টা আসছে, ইংলিশ স্কিল টেস্টের কথা হ্যাঁ, বলছে। স্কিল টেস্ট দিতে হবে। তো ভাই এটা কিভাবে কি করবো একটু? স্কিল টেস্টের জন্য গতকালকে আমি দুজনকে সাজেশন করেছি। আপাতত আমি ক্যাটাগরি চেঞ্জ করে গিগ পাবলিশ করতে দিচ্ছি না কাউকে। করতে দিচ্ছি না কেন? তোমার ক্যাটাগরি চেঞ্জ করে গিগ পাবলিশ করা যায়, বাট ফাইবার এগুলোকে ট্রেস আউট করে গিগগুলোকে ডিনাই করতেছে। সো দ্যাট তোমার সবচেয়ে ভালো হবে যদি স্কিল টেস্ট দিয়ে পাস করে তুমি গিগটা পাবলিশ করতে পারো, দ্যাটস ভেরি গুড। তোমাকে জি এটার ভাই, জি। টাস্ক দেবো। কিভাবে? ইউটিউবে যাবা, গিয়ে সার্চ জি করো যে ফাইবার স্কিল টেস্ট ফর ইংলিশ। ঠিক জি আছে, ফাইবার স্কিল জি। টেস্ট ফর ইংলিশ, এটা লিখে ইউটিউবে ভিডিও পাবা। পুরো 40টা কোশ্চেনের পুরো মানে পরীক্ষার যে স্ক্রিনটা ওরা রেকর্ড করছে, করে ইউটিউবে ছেড়ে দিছে। এরকম 2টা টিউটোরিয়াল দেখলে তুমি মানে মোটামুটি 60-70টার মতো কোশ্চেন পেয়ে যাবে। এই কোশ্চেনগুলো একটু পড়াশোনা করে তোমাকে প্রথমে সাজেস্ট করবো হচ্ছে একটা স্কিল টেস্ট পরীক্ষা দেওয়ার জন্য। পরীক্ষাটা দাও। জি ভাই। পরীক্ষাটা দিয়ে রেজাল্ট কি হয়, আমি আশা করি রেজাল্ট ভালো হবে। ইংলিশ স্কিল টেস্টের প্রশ্ন খুব একটা হার্ড না। ঠিক আছে, জি ভাই। খুব একটা হার্ড না। আমি দু একজনকে এই পরীক্ষাটা দিয়ে দিয়েছি। একটা মনে হয় 7.5, আর একটা মনে হয় 7.0। যদি আমারটাতে আমি এখনো পরীক্ষা দিই নাই, টাইমিং করতে পারি নাই। তো প্ল্যান আছে সামনে একটা ভ্যাকেশন পাইলে 2-3টে স্কিল টেস্টের পরীক্ষা দিব, দেখি রেজাল্ট কেমন আসে। তো তুমি একটু পড়াশোনা করে এটার স্কিল টেস্ট দিবা আজকে রাত্রে। ওকে তাহলে ভাই। তোমাকে বেশ কিছু কাজ দিলাম, কাজগুলো নিয়ে বসো। ঠিক আছে, ওকে এটাই ভাই, ওকে। ইয়া হবে আর কি। ওকে। আর ওকে। সবার উদ্দেশ্যে বলি, আপনারা যারা স্কিল টেস্টটা দেবেন, স্কিল টেস্টটা তো খুব সিক্রেটলি দিতে হয়। এটা ডানে বামে করার কোনো সুযোগ নাই। মাউসের মাউসটা ক্লিক, রাইট বাটনটা ক্লিক করা যায় না, শুধু লেফট বাটন দিয়ে কাজ করতে হবে। এবং ভিপিএন রিলেটেড সমস্ত অ্যাকশন খুব কেয়ারফুলি হ্যান্ডেল করতে হবে। আপনারা একটা কাজ করবেন, স্ক্রিন রেকর্ডটা একটু অন করবেন। স্ক্রিন রেকর্ডটা একটু অন করে রাখবেন, যাতে করে ইয়ে হয় আর কি, তথ্যটা থেকে যায়, তাতে আরেকজনকে আপনি একটু হেল্প করতে পারবেন। এটা সবার উদ্দেশ্যেই বললাম। দয়া করে যারা আপনারা যে কোনো বিষয়ের উপরে স্কিল টেস্ট যদি কেউ দেন প্রথমবার, এটা একটু রেকর্ড করে রাখবেন। যদি রেজাল্টটা ভালো হয় তাহলে অন্য কারোর সাথে শেয়ার করবেন। ইভেন রেজাল্ট খারাপও হতে পারে, সেক্ষেত্রে গ্রুপ স্টাডি করার জন্য এই বিষয়গুলো সবার সাথে একটু শেয়ার করবেন। দ্যাটস ওয়ে মানে আপনার দ্বারা আপনার একজন সহপাঠী কি হবে, উপকৃত হবে। ইভেন আমাদের সাথেও শেয়ার করবেন, আমরা উপকৃত হব। আবার আমাদের কাছে কিছু থাকলে আপনাদের সাথে শেয়ার করবো, আপনারা উপকৃত হবেন। এটাই হচ্ছে আমাদের কমিউনিটি, আমাদের ফোরাম। ঠিক আছে মাহি, বুঝতে পারছো? জি ভাই, বুঝতে পারছি। ওকে ভাইয়া, তাহলে তোমাকে আমি আজকে স্টপ করে দিচ্ছি। হ্যাঁ, ওকে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, রেইজ হ্যান্ড করছেন প্রথমে সাইদুর ভাই, অনেকবারই আপনি রেইজ হ্যান্ড করছেন। সাইদুর ভাই বলেন। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। ভাই বলেন। কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ। খুব শর্টকাটে আপনার প্রবলেমটা বলেন। স্ক্রিন শেয়ার করবেন। ফয়সাল রংপুর, রংপুর থেকে ফয়সাল ভাই স্ক্রিন শেয়ার করেন। বড় আর ভাই, হ্যাঁ, সাইদুর ভাই কথা বলেন। বড় ভাই, হ্যাঁ বলেন। আপনার হচ্ছে আমি তো অনলাইন হলো ক্লাসে জয়েন হতে পারতেছি না, আমার নেট প্রবলেম একটু ভাই। হ্যালো, হ্যাঁ আমি শুনতেছি, তারপর বলেন। আপনার 2 Mbps রাউটার দিয়ে কি আপনার কম্পিউটার চালানো যাবে তাই? 2 Mbps রাউটার না তো, রাউটারটা হচ্ছে আরো বেশি। 10 Mbps, 15 Mbps। হ্যাঁ, রাউটার 2 Mbps দিয়ে চলবে, অসুবিধা নেই। ডাউনলোড স্পিড যদি 2 Mbps থাকে এটা চলবে, অসুবিধা নেই। সেটাই ঠিক আছে, শোনার জন্য বাট একটু। ব্রডব্যান্ড কানেকশনটা যদি আপনি ইয়ে নেন, অ্যাটলিস্ট 10 Mbps নেন, ভালো হবে তাতে। ঠিক আছে, বড় ওকে। ভাই যে আপনার ঠিক আছে, ফয়সাল রংপুর। হ্যাঁ ফয়সাল আসসালামু ভাই। আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, ভালো আছেন আপনি? হ্যাঁ, আপনি ভালো আছেন? হ্যাঁ আছি আলহামদুলিল্লাহ, বলেন। ফেসবুক মার্কেটিং এর গিগ করছি একটা। Digital marketing, social media advertising, etc. and management. I will do Facebook marketing for any business promotion. আচ্ছা, ঠিক আছে, চলবে। এক্সপার্ট ইন ফেসবুক মার্কেটিং, প্রোডাক্ট অ্যাডভার্টাইজিং, সেট মার্কেটিং, ম্যানুয়াল পোস্টিং, অন টাইম ডেলিভারি, ফেসবুক ফাইবার অর্থাৎ ছবি। হয়েছে মোটামুটি, ব্যানারটা হয়েছে। ঠিক আছে, নিচে লিখি ডেসক্রিপশন। ওয়েলকাম টু মাই ফেসবুক মার্কেটিং সার্ভিস গিগ। সার্ভিস এবং গিগ এই দুইটার যে কোনো একটা রাখবেন।
হয় সার্ভিস অথবা গিগ। ঠিক আছে? ও, আচ্ছা, ফেসবুক সবগুলো মার্কেটিং গিয়েই তো এই কথা বলা আছে আমার। বুঝিনি, আবার সার্ভিস গিগ, বললেন। সবগুলো গিয়েই তো এই কথা লেখা আছে, সার্ভিস গিগ দুটাই দেওয়া আছে। আচ্ছা, সার্ভিস এবং গিগ এটা একই কথা। ঠিক আছে? ফেসবুক মার্কেটিং সার্ভিস দ্যাটস এনাফ, অথবা ফেসবুক মার্কেটিং গিগ এনাফ। দুটোর একটা, যে কোনো একটা রাখলে স্মার্ট হয়। Facebook marketing is the most essential part to promote your business worldwide. We can reach millions of active members by Facebook advertising to get more real traffic. Okay, I'll promote your business in targeted countries. People I have already connected in a Facebook buy and sell group and test. এই বাই অ্যান্ড সেল গ্রুপটা বাদ দিয়ে দেবেন। আমরা শুধু বাই সেল গ্রুপে কিন্তু প্রমোট করি না, প্রমোট করার বিভিন্ন জায়গা আছে। ক্যাটাগরি দেখে যে গ্রুপে যায় সেই গ্রুপে প্রমোট করি, শুধু বাই সেল বলা যাবে না। আর বর্তমানে বায়াররা বাইসেল গ্রুপের উপরে খুব ফেড আপ, কারণ বাইসেল গ্রুপে শুধুমাত্র ফাইবার সেলার দিয়ে ভর্তি এখন, ওরা এটা পছন্দ করতেছে। ঠিক আছে, বাইসেল গ্রুপটা উল্লেখ করার দরকার নেই। আচ্ছা, এটা উঠাই দিব। And pages to this job professionally. I have already connected many Facebook pages to do this. হ্যাঁ ঠিক আছে। My service description, promote your service by Facebook marketing. I catchy লিখবেন, catching না, catchy। ঠিক আছে? I catchy product description, manual post and share to the targeted group. Get more traffic for your business or product. Create custom image and videos, no spam buyers satisfaction. Follow Facebook status community guideline. আচ্ছা, একটা জিনিস খেয়াল করছেন আপনার সবগুলোর নাম্বার ওয়ান হলো কেন? নাম্বার দেওয়ার সময় মনে আছে, কাটি দিলে আবার 2 3 আসবে, আমি বুঝছি এটা। এটা করে দিন আর কি। আচ্ছা, এরপরে মাই সার্ভিস স্পেশালিটি, এর উপরে দুইটা এন্টার দিয়েছেন, একটা এন্টার বাদ দিয়ে দিবেন, অনেক গ্যাপ হয়ে গেছে। আচ্ছা, 100% professional work, 100% manual posting, on time delivery, quick response and friendly support. হ্যাঁ, মিজানুর রহমান নারায়ণগঞ্জ, আপনি একটু ওয়েট করেন, এই সাপোর্টটা শেষ করি। On time delivery, quick response and friendly support, or a full detailed report is provided না, will be provided। ঠিক আছে? will be provided, এটা করা হবে। I will provide a full detailed report, এটা তো বললেন উপরে, a full detailed report is will be provided, এর মানে তো আবার এখানে বলার তো দরকার নেই। ঠিক আছে? নিচে একই কথা, আর বলার দরকার নেই। ওকে। আচ্ছা, ফর মোর ডিটেইলস আমি বাইরে কিছু দিয়ে যাচ্ছি, কাজ তো আসতেছে না, কি করি? ফর মোর ডিটেইলস, ফরের এফটা বড় হাতে করে দেবেন। থ্যাংক ইউ। আচ্ছা, হ্যাঁ, ইয়েটা দেখেন, প্রাইসিংটা দেখেন। 10 20 30, promote to 1 million people, 2 million, 3 million। আচ্ছা, ঠিক আছে, নিচে আসেন। চারটা শো করতেছে, চারটা হারাই গেছে, তাইলে 5টা দিয়েছিলাম। ওটা না আসে অসুবিধা নেই, অনেক সময় সার্ভার মিসিং করে, বাট সার্ভারে 5টাই থাকে। এখন কথা হচ্ছে এসএমএমটা তো আসলে এটা খুব একটা স্ট্রং কিওয়ার্ড না, কিন্তু সোশ্যাল মিডিয়া মার্কেটিং এটা মানে এসএমএম সংক্ষিপ্ত লিখলে অনেকে বোঝেই না। সম্পূর্ণ দিছি, কিন্তু সম্পূর্ণ নেয় না, সেজন্য আবার সংক্ষিপ্তটা দিছি। আপনি চেঞ্জ করে অন্য একটা দেন, এটা উইক একটা ইয়ে হয়ে গেছে, কিওয়ার্ড হয়ে গেছে। আচ্ছা, ফেসবুক অ্যাডস, ফেসবুক অ্যাডভার্টাইজিং, ওয়েবসাইট মার্কেটিং, আরেকটা কি দিয়েছেন? আরেকটা কি দিছি মনে পড়তেছে না এখন। আচ্ছা, এসএমএমটা বাদ দিয়ে ফেসবুক প্রমোশন দেবেন প্রয়োজনে। আচ্ছা, ঠিক আছে, ওকে, এভাবে কারেকশন করেন, আমি কারেকশন করে। জি ভাই, এখন পর্যন্ত প্রায় 300টার মতো অফার সেন্ড করলাম, কিন্তু কাজ আসতেছে না, কি করি? 300টার মতো অফার সেন্ড করছেন। আগামী সাপোর্টে একটু আপনার বায়ার রিকোয়েস্ট গুলো আমাকে দেখান, কোশ্চেন সাবমিট করে আগামী সাপোর্টে একটু বায়ার রিকোয়েস্ট গুলো আমাকে দেখান। আচ্ছা, ঠিক আছে। ঠিক আছে। হ্যাঁ, মিজানুর রহমান ভাই, আপনার মাইকটা আপনি আপনার সাইড থেকে অন করে নেন। মহিউদ্দিন মোল্লা ভাই শেয়ার করেন, স্ক্রিন শেয়ার করেন, মহিউদ্দিন মোল্লা। মিজানুর রহমান ভাই, মিজানুর রহমান নারায়ণগঞ্জ, আপনার সাইড থেকে একটু মাইকটা অন করেন, আমি অন করে দিয়েছি।
হ্যালো, হ্যালো ভাইয়া। আমি তো অনেক কথা বলছি, মাইকটা যে বন্ধ হয়ে গেছে খেয়ালই করে না। হ্যাঁ, মিজানুর রহমান ভাই স্ক্রিন শেয়ার করতেছিলেন কেন বলেন? না, আমি চাইছি প্রশ্ন সাবমিট করছিলাম তো মহিউদ্দিন মোল্লা ভাই ভাইয়া। স্ক্রিন শেয়ার করেন। মহিউদ্দিন মোল্লা স্ক্রিন শেয়ার করেন। মহিউদ্দিন মোল্লা। হ্যাঁ, কোশ্চেন সাবমিট করলে আপনাকে আমি ডাকবো, সিরিয়ালি ডাকবো, অসুবিধা নেই। মহিউদ্দিন মোল্লা না থাকলে স্ক্রিন, হ্যাঁ আসছে। মিজানুর রহমান ভাই আপনি যদি কোশ্চেন সাবমিট করেন আপনাকে আমি সিরিয়ালি ডাকবো, ঠিক আছে? অসুবিধা নাই, আপনি ওয়েট করেন। হ্যাঁ, মহিউদ্দিন মোল্লা ভাই বলেন। আসসালামু আলাইকুম ভাই, আমি নতুন। আমি একটা গিগ তৈরি করছি, একটু গিগটা চেক করে রাখতে গিকটা ওপেন চাইছি। করেন, গিকটা ওপেন করেন। গিগটা তো ড্রাফটসে আর কি আছে। হুম, গিগের উপরে ক্লিক করেন, অসুবিধা নাই তো, গিগের উপরে ক্লিক করেন। হ্যাঁ, এই জায়গায় আবার বৃষ্টি হইতেছে তো নেটে খুব সমস্যা করছে। হ্যাঁ, ওপেন করছি। I will create, design and manage perfect YouTube channel. Okay, I will create, design and manage perfect YouTube channel. আপনার এই টাইটেল কিন্তু অনেক, একটা টাইটেল মানে হুবহু হয়ে গেল আর কি, একটু এদিক সেদিক চেঞ্জ করলে মনে হয় ভালো হতো। I will create, design and manage perfect YouTube channel. I will create, design and manage YouTube channel perfectly. কথাটা এরকম হলে পারফেক্টলি ভালো। শব্দটা পরে বসাই হ্যাঁ, দিতেছি। পারফেক্ট না হয় এটা পারফেক্টলি হবে এবং সবার শেষে দেবেন, ঠিক আছে? জি 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 জি। হ্যালো। হ্যাঁ, দেখতেছি, একটু ওয়েট করেন, আমি একটু দেখতে দেন। কার্ডস কথাটা দুইবার আসছে তো ব্যানারে, কার্ডস কথাটা দুইবার আসছে, খেয়াল করছেন? হ্যাঁ, এটা একটা অবজারভেশন। দ্বিতীয় অবজারভেশন হচ্ছে ব্যানারটা নিয়ে আরো কাজ করতে হবে। আপনি জি স্যারের ব্যানার তৈরি করার ক্লাসটা দেখবেন আজকে। জি ফাইবার, ক্যানভা দিয়ে ফাইবার প্রোফাইলের ব্যানার তৈরি, এটা সংক্রান্ত জি একটা ক্লাস আছে রিসেন্টলি। এই ক্লাসটা দেখবেন, দেখে একটা ব্যানার তৈরি করবেন। জি। আপনি ব্যানারটা তৈরি করছেন মানে কি দেখে, কোথা থেকে তৈরি করছেন একটু বলবেন আমাকে? আর কিছুদিন আগে ইউটিউবের একটা আর কি গিগ তৈরির একটা ক্লাস নিয়েছিল, ওইখানে থেকে দেখে দেখে আমি আচ্ছা, করছি। অসুবিধা নাই, ওই ক্লাসটাও দেখেন, এই যতটুকু অংশ ঈদের। গিগ গিগ তৈরি করার ওটাও একটু দেখেন। ইভেন তার আগে একটা ক্লাস আছে, যে ক্লাসে স্যার বলছে যে ফাইবারের প্রোফাইলের জন্য গিগ তৈরি ক্যানভার সাহায্যে, গিগের ব্যানার তৈরি, এই ক্লাসটা আরেকবার একটু দেখে ওইটার সাথে ডিজাইন করে একটু জি আপনার ইয়েটা তৈরি করেন, ব্যানারটা তৈরি করেন। জি জি ব্যানার একটু কালারফুল হবে, একটু কালারফুল হবে। জি, আমি দেখে আচ্ছা, করছি। নিচে আসেন, ডেসক্রিপশনটা দেখি। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ক্রিয়েট গিগ। ঠিক আছে, আই এম পারফেক্ট ইউটিউব ক্রিয়েটর। ইউটিউব প্রথমেই শর্টকাট দিন না, প্রথমে ইউটিউব কথাটা পুরোটুকু লেখেন। শর্টকাট করা দরকার হলে পরে করেন আর আমি কি। ইউটিউব ইউটিউব কথাটা পুরোটুকু দিছিলাম, কিন্তু আমার থেকে ওই ইউটিউব আমি বুঝতে এর পারছি কি সেটা। ইয়া কথা হচ্ছে যে যখন দেখাচ্ছে যে না আপনার ইউটিউব কথাটা বেশি হয়ে গেছে, তো একটা ডিলিট করে দেন, দিয়ে আবার সেভ দেন, কি হয়? আবারও যদি ওটা দেখায় আর একটা ডিলিট করেন। আপনি সবগুলো ইউটিউব তো ইয়ে করার দরকার নাই। আপনি মোটামুটি 4টা থেকে 5টা, 4 থেকে 5 বার লিখতে পারবেন, 4 থেকে 5 বার লিখতে পারবেন ইউটিউব পুরো কথাটা। জি। বুঝতে পারছেন মহিউদ্দিন ভাই? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, I joined lots of practical class
ক্লাসের পরে একটা কমা দিয়েছেন সেকেন্ড লাইনে। আই জয়েন লর্ডস অফ, জয়েন না দিয়ে জয়েন্ট দেবেন, জয়েন্ট। আই জয়েন্ট লর্ডস অফ প্র্যাকটিক্যাল ক্লাস, কমা, এরপর একটা স্পেস হবে, ওয়ার্কশপ অ্যান্ড সাবমিট মেনি প্র্যাকটিক্যাল জব ইন ইউটিউব চ্যানেল। ইন ইউটিউব চ্যানেল কথাটা বাদ দিয়ে দিবেন, প্র্যাকটিক্যাল জব, ফুল স্টপ। ঠিক আছে? আচ্ছা, আই হ্যাভ, এরপরে ফুল স্টপ দিয়েছেন কিন্তু ফুল স্টপের পরে কোনো স্পেস দেন নাই, সরাসরি আই লিখছেন। একটা কথা, কমন কথা শিখে নেন আজকে, ফুল স্টপ এবং কমা এর আগে কোনো স্পেস হয় না, পরে একটা স্পেস হয়। মহিউদ্দিন ভাই বুঝতে পারছেন জি কথাটা? জি জি। ঠিক আছে, আমি আর এটা অন্য কোথাও প্রবলেম থাকলে বলবো না, সব জায়গাতে এটা ঠিক করে নেবেন। আই হ্যাভ চ্যানেল, আই হ্যাভ চ্যানেল কেন? সো আই এম বেটার ফর ক্রিয়েটিং ইউটিউব চ্যানেল। আপনার চ্যানেল আছে তার মানে এই না যে আপনি ভালো চ্যানেল তৈরি করতে পারবেন, এটা তো কথাটা মিলল না। ওকে, আমি তাহলে এটা এই ওয়ার্ডটা ডিলিট দিয়ে দেবো। ডিলিট না, কথাটা একটু আপনি অ্যানালাইসিস করবেন এইভাবে। কথাটা কেমন হয়েছে আমি একটু বলি আপনাকে। আমার ঘরে আমার ভাত রান, কিভাবে বলা যায়, তুমি বাজার করেছো তাই আমি ঘুমাই। মানে কথাটা বুঝলো ঠিকই কিন্তু মিনিংফুল হলো না কিন্তু কথাটা। আপনি বলতেছেন আমার চ্যানেল আছে, চ্যানেল, ইউটিউব চ্যানেল থাকতেই পারে, কিন্তু ইউটিউব চ্যানেল যাদের আছে তারা সবাই কি ভালো ইউটিউব চ্যানেল তৈরি করতে পারে? পারে না। অনেকের ইউটিউব চ্যানেল আছে এটা অন্য একজন প্রফেশনালকে দিয়ে তৈরি করায় নিচ্ছে। আপনার এই কথাটা ওই রকম হয়ে গেছে আর কি। আপনি বলবেন যে আপনার চ্যানেল তৈরির জন্য যে এক্সপিরিয়েন্স দরকার, ইঞ্জিনিয়ারিং দরকার, এই টার্মগুলো আপনি ভালোভাবে জানেন, সো দ্যাট আপনি ইউটিউব চ্যানেল ভালোভাবে তৈরি করতে পারবেন। টেকনিক্যাল টার্মসগুলো আপনি ভালোভাবে জানেন। জি ঠিক আছে, এরকম একটা কথা জি। লিখবেন। আচ্ছা, এরপরে ওই যে আই লিখছেন, আই এর পরে হ্যাভ, হ্যাভের এইচটা বড় হাতের লিখছেন, ওটা দরকার নেই। চ্যানেল, চ্যানেলের সিটা ছোট হাতের। এরকম কিছু কারিগরি ত্রুটি আছে আপনার ডেসক্রিপশনে। জি মহিউদ্দিন ভাই এই হ্যাঁ হ্যাঁ জিনিসগুলো হ্যাঁ। একটু মানে কারেক্ট করেন। আপনার গিকটা, ডেসক্রিপশনটা আপনি নিজেই একটু এরপরে দেখেন যে হোয়াই মি, আই এম এক্সপার্ট ইন, এরকম ভাবে স্যার বলে নাই। অথবা কোনো গিগে হোয়াই মি আই এম অ্যান এক্সপার্ট ইন এরকম ভাবে বলে নাই। ডিসক্রাইব উইল গিভ বেসিক প্যাকেজ, দেখি নিচে আসেন তো আর একটু, স্ট্যান্ডার্ড প্যাকেজ, প্রিমিয়াম প্যাকেজ, হ্যাঁ এটা ভালো লাগছে। তবে এখানে বেসিক, স্ট্যান্ডার্ড, প্রিমিয়াম এখানে না বলে এটা তো আপনি প্রাইসিং এর জায়গাতেই বলছেন। হ্যাঁ, প্রাইসিং এর জায়গায় বলা হয়েছে। এখানে এইভাবে বলার দরকার নেই। আপনি এখানে আপনার কি স্কিল আছে, ইউটিউব সম্পর্কে কি কি আপনি পারবেন ইউটিউব চ্যানেল তৈরি করতে, এটা একদম সিরিয়ালি বলে যান, এটাই ভালো হয়। ঠিক আছে? জি জি। মহিউদ্দিন ভাই গিকটা একটু ভালোভাবে সাজান, গিক তৈরির ক্লাসটা দেখেন স্যারের, ভালোভাবে দেখে গিক জি। মানে গিগের ডেসক্রিপশনটা আবার একটু সাজিয়ে আপনি আগামীকাল আসেন আবার। হ্যাঁ আচ্ছা ঠিক আছে মহিউদ্দিন ভাই, আমি আজকে আপনাকে স্টপ করে দিচ্ছি। হ্যাঁ, নেক্সট সম্ভবত জহির ভাই। হ্যাঁ জহির ভাই, আপনি স্ক্রিন শেয়ার করেন। হ্যাঁ জহির ভাই মাইকটা, হ্যাঁ জহির ভাই ভালো আছেন? জি, আসসালামু আলাইকুম। হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম। কালকে বলছিলাম গিকটা মনে হয় ইয়ে করতে, দেখি। হ্যাঁ, আমি আসলে কালকে যেটা ভুলগুলো ধরছিলেন, আপনার ওই টিউটোরিয়ালটা আমি পাইনি, খুঁজছিলাম পাইনি। ভিডিওটা আজকে আমি আপলোড করেছি দিনের বেলায়। আজকে? হ্যাঁ, কালকে রাত্রে আপলোড করতে পারি নাই, আমাকে নেট কভারেজ দেয় নাই। অনেক চেষ্টা করছি, পরে যখন হলো না বাদ দিয়ে দিয়েছি, পরে আজকে সকালে করে দিছি আমি। আচ্ছা, আপনার ওইটা পাইনি বিধে আমি কারেকশন করতে পারিনি। আরো আচ্ছা, কিছু কিছু তাহলে- এদিক সেদিক করে আবার আজকে আসলাম আর কি। তাহলে একটা কাজ করেন, আপনি এখন বের হয়ে যান, বের হয়ে একটু ইউটিউব চ্যানেলে যান, চ্যানেলে গিয়ে আপনার যে অংশটা ওটা একটু দেখেন, দেখে লাস্টের দিকে প্রয়োজন ঠিক আছে, ওটা আমি কিছু কারেকশন দিছি, বুঝছেন? আচ্ছা কিছু কারেকশন দিছি, এখন আজকে ঠিক আর তো দিয়ে দিলে আমি আবার কারেকশন করে আবার কালকে দরকার হলে আবার দেখাবো। ঠিক আছে, তাহলে ইয়েতে যান, ওই ব্যানারটা একটু দেখি। আপনার ব্যানারটার প্রবলেম বলছিলাম লাল কালার,
করবেন না লাল তো? ঠিক ঠিক করতে পারিনি। হ্যাঁ, এই ডেসক্রিপশন এখান থেকে দেখেন, ওটা আমি কাল ঠিক করে কালকে আবার দেখাবো আপনাকে। আচ্ছা, about this gig, welcome to my YouTube channel, Create Gig. You are welcome to my gig. I am able to create YouTube channel with full এই যে YouTube চ্যানেল কথাটা মার্কারিং করেছেন না, জি, এটা বোল্ড করে দেবেন। আচ্ছা, মার্কার তুলে দেবো। মার্কার তো আছেই, মার্কার এবং বোল্ড দুটোই হবে। আচ্ছা 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 আচ্ছা, ঠিক আছে। Full setup and design. I will also optimize your YouTube channel and optimize. হলো না তো, I will also optimize your YouTube channel and optimize. আচ্ছা, ঠিক আছে। এটা একটু ঠিক করে নিন, আশা করি আপনি পারবেন। I'm perfect for this work because I have academic training for this work. I have done a long course of YouTube, on YouTube from Outsourcing Institute. আউটসোর্সিং ইনস্টিটিউট কথাটা আসলে এখানে বলতে চাই না, বারবার আর চলে আসে। এইখান দিয়ে আপনি কি একটা বাদ দিয়ে বলছিলেন, আমি ভুলে গেছি, একটা বলে দিলে আমি ওটা বাদ দিয়ে দেবো। এই যে আউটসোর্সিং ইনস্টিটিউট কথাটা বাদ দিতে বলছিলাম। আউটসোর্সিং ইনস্টিটিউটে যে আপনি ট্রেনিং করছেন, শুধু ইউটিউবের উপরে না, আপনি অনেক কিছুর উপরে ট্রেনিং করছেন। এটা কোথায় কোথায় বলছেন? আপনার প্রোফাইলে বলা আছে। হ্যাঁ হ্যাঁ, বলা আছে। বিধায় এখানে এই কথাটা বলার দরকার নেই, ঠিক আছে? এটা অতিরিক্ত হয়ে যাবে। তাহলে এই সেন্টেন্সটা পুরো বাদ দিয়ে দেবো, আই হ্যাভ ডান এ লং কোর্স অফ। হ্যাঁ, এটা বাদ দিয়ে দিতে পারেন, কারণ আপনি যে কোর্স করছেন এটা আপনার প্রোফাইলে তো আপনি বলেছেন। হ্যাঁ বলছি, হ্যাঁ। সুতরাং এটা এখানে বলার দরকার নেই। যখন একজন সচেতন বায়ার যখন আপনার গিগে আসবে, গিগ থেকে প্রথমে আপনার প্রোফাইলটা অবশ্যই পড়বে সে। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, বায়ার আগে প্রোফাইলটাই পড়ে, গিগ ডেসক্রিপশন পরে। ইভেন গিগের ডেসক্রিপশন পড়ার প্রয়োজন পড়ে না, কারণ যেহেতু ইউটিউব চ্যানেলের গিগ, আপনি এখানে অবশ্যই ইউটিউব চ্যানেলই তৈরি করবেন, আর কোনো কথা তো বলেন নাই, তাই না? হ্যাঁ, বাট প্রোফাইলটা মানুষ পড়ে, বায়ারের প্রোফাইলটা পড়ে আর কি। আচ্ছা, I can make good YouTube channel logo, channel art, and I know the in and out of YouTube. ইউটিউবের পরে একটা ফুল স্টপ হবে। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। I know the updates of YouTube rules and regulations of YouTube very well. এটা হয় নাই। I know the updates of YouTube rules and regulations of YouTube কথাটা বাদ দিয়ে দিবেন, very well এটা থাকবে। I also know video making, video uploading and optimizing very well. Very well কথাটা বেশি চলে আসছে জহির ভাই। I know video editing, video uploading and optimizing, এখানে শেষ করে দেন, optimizing, that's it. I have done this work practically many times না দিয়ে several times দেন, ঠিক আছে? several times, এবং several times কথাটা আগে নেন। several times I have done this work practically, এই পর্যন্ত দিয়ে ফুল স্টপ দেবেন। ওই অ্যাডিং মেনি প্রজেক্ট এটা ক্যান্সেল, বাদ দিয়ে দেন। সো আই থিঙ্ক দ্যাট আই এম পারফেক্ট ফর দিস ওয়ার্ক। ঠিক আছে, এটা ঠিক আছে। নিচে আসেন। সার্ভিস ডেসক্রিপশন, ক্রিয়েট ইউটিউব চ্যানেল, সেট আপ চ্যানেল, ডিজাইন প্রফেশনাল থাম্বনেল, ডিজাইন লোগো, মেক এ বেটার প্রোফাইল, ওয়েবসাইট ইন্টিগ্রেশন, ডেসক্রিপশন ফর ইউর চ্যানেল, ফুল অ্যাকাউন্ট সেট আপ, প্লেলিস্ট, পেজ ইস্যু, ঠিক আছে। নিচে আসেন। হাই কোয়ালিটি, এখানে একটু প্রবলেম হচ্ছে, দেখেন উপরের 100% এবং নিচের 100% দুটো কথা কিন্তু সমান নাই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারছি। একটা স্পেস আছে উপরেরটাতে, এটা একটু বাদ দিয়ে। স্যাটিসফ্যাকশন কি? স্যাটিসফ্যাকশন 100% আছে। 100 হয়নি তো, ভালো করে দেখেন আপনি। ও আচ্ছা, এটা ইয়ে হয়ে গেছে। হ্যাঁ, বুঝছি। ঠিক করে দিয়ে একসাথে তো স্যাটিসফ্যাকশন 100% না দিয়ে স্যাটিসফ্যাকশন গ্যারান্টেড। আচ্ছা, রেসপন্স ফাস্ট, আই উইল সার্ভিস ইউ, সো শেষ করতে পারেনি। এখানে হবে আই উইল সার্ভিস ইউ, সো টেক মি ইজি এন্ড অর্ডার নাও। এটা দিতে যাচ্ছিলাম কি, এটা মানে জায়গা হচ্ছে না, এটা দিতে পারেনি। এখন ওদিক কাটে দিলে জায়গা হয়ে যাবে ইনশাআল্লাহ। আপনার ওই আই উইল সার্ভিস ইউ কথাটাই সঠিকভাবে আসতেছে না। আপনি একটা কাজ করেন, এটা কিছু না বলে লাস্টে লিখে দিবেন লেটস এনজয়। মানে এর মানে হলো চলো তাহলে কাজ শুরু করি। কিছুটা মানে মিনিংটা হচ্ছে পুরোটা কেটে দিয়ে শুধু এই আইটুকু দেব। পুরোটা লেটস এনজয়।
আচ্ছা ঠিক আছে, প্রাইসিংটা দেখি। প্রাইসিং মনে হয় গতকালকে দেখছিলাম, তাই না? প্রাইসিং, হ্যাঁ প্রাইসিং দেখছিলাম। প্রাইসিং দেখছিলাম, আজকে লাগবে না। আপনি ওই যে যেভাবে বললাম ডিসক্রিপশনটা কারেকশন করে ফাইনালি কালকে আসেন, কালকে আপনি ডিসক্রিপশনটা আবার দেখবো আর কি। এখান থেকে একটু কারেকশন করে দেন। I will also optimize your in I the will also, আপনি লিখছেন I will also optimize your YouTube channel and optimize. হ্যাঁ অপটিমাইজ কথাটা তো দুইবার হয়ে গেছে, তাই না? লাস্টের হ্যাঁ, অপটিমাইজটা বাদ দিয়ে দিবেন, শেষ। শুধু একটা বাদে দিলে হবে। হ্যাঁ, লাস্টের ওই যে জাস্ট I will also optimize your YouTube channel এ পর্যন্ত, বাকিটার দরকার নেই। আচ্ছা ঠিক আছে, আপনি ক্লাস ভিডিওটা দেখেন, আজকে রাত্রে রাত্রে যদি আপলোড হইলো তো হইলো, না হলে কালকে সকালে অবশ্যই আপলোড হবে, 11টার পরে একটু দেখবেন, দেখে ডেসক্রিপশনটা কারেকশন করে ফেলাবেন আর কি। ঠিক আছে, ঠিক আছে, থ্যাংক ইউ। আশা করি আজকে রাত্রে আপলোড হয়ে যাবে ইনশাআল্লাহ, দেখা যাক, আল্লাহ ভরসা। ঠিক আছে, থ্যাংক ইউ। আচ্ছা এটা আমাদের কি ওই আমাদের পাবো কোথায়? আমাদের ফেসবুকে দিয়ে দিবেন? আপনার সাথে আমার না না, আছে। ফেসবুকে না, এটা হলো স্যার নতুন একটা ইউটিউব চ্যানেল তৈরি করছে। এটা হলো শুধুমাত্র সাপোর্ট ভিডিও যেখানে আপলোড করা হয়। আপনি লিংকটা পান নাই? না পাইনি তো। আপনি একটু ফেসবুকে আমাকে ইনবক্সে নক দিন, আমি লিংকটা আপনাকে দিয়ে দিব। আমার সাথে আপনার অ্যাড আছে। অ্যাড তো মনে হয় গতকালকে আপনার, ও আচ্ছা ভালো কথা জয়িত ভাই, ছেলের জন্য কংগ্রাচুলেশনস, ছেলে জিপিএ 5 থ্যাংক ইউ, পাইছে আর কি। হ্যাঁ হ্যাঁ, থ্যাংক ইউ। আপনি গতকালকে পোস্ট দিয়েছিলেন, ওখানে আমি কমেন্ট করেছি। হ্যাঁ হ্যাঁ, দেখছি আমি। ওইখানে গিয়ে আমাকে একটু ইনবক্স করেন যদি লিংক না থাকে। আপনি আছেন কিনা আমি জানি না। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে ভাই, ভালো থ্যাংক থাকবেন। ইউ। আসসালামু আলাইকুম। সাইফুল ইসলাম, হ্যাঁ সাইফুল ইসলাম ভাই, আপনি স্ক্রিন শেয়ার করেন। সাইফুল ইসলাম ভাই স্ক্রিন শেয়ার করেন, সাইফুল ইসলাম ভাই। সাইফুল ইসলাম ভাই আছেন? সাইফুল ইসলাম ভাই, আপনার সাইড থেকে মাইকটা একটু অন করেন। হ্যাঁ, কথা বলেন। সালাম আলাইকুম ভাইয়া, আমি নতুন। আপনার ক্যামেরাটা আগে বন্ধ করেন, আপনার ক্যামেরাটা আগে বন্ধ করেন। ক্যামেরাটা বন্ধ না করলে আপনার ইয়ে ভালো আসবে না, ইন্টারনেটটা এমনি আপনার খারাপ। একটু ক্যামেরাটা বন্ধ করেন, তাহলে আপনার কথা ভালোভাবে বুঝতে পারবো আমি। নিচে একদম বাম পাশে দেখেন স্টার্ট ভিডিও একটা অপশন আছে, ওইটার উপরে জাস্ট একটা ক্লিক দেন, ক্যামেরাটা বন্ধ হয়ে যাবে। সাইফুল ভাই পেয়েছেন? না পেলে কথা বলেন, একটু আমার সাথে কথা বলেন। হ্যালো, বাবারে আপনি তো মাইক বন্ধ করে ফেলছেন। মাইক না, মাইকের ডান পাশে যেটা এখন ক্লিক করছেন তার ডান পাশে আছে একটা ভিডিও ক্যামেরার মতো একটা চিহ্ন আছে, ওইটার উপরে একটা ক্লিক দেন, ক্যামেরাটা আপনার স্টপ হয়ে যাবে। হ্যাঁ এখন ঠিক আছে, এখন মাইকটা অন করেন। আপনাকে আমি আনমিউট করেছি, আপনার সাইড থেকে আপনি একটু আনমিউট হন। হ্যাঁ এখন কথা বলেন। হ্যালো, আপনি কথা আমি বললেন, শুনতে কথা বলেন। আপনি আপনি ভালো আছেন? হ্যালো, নেট খুবই দুর্বল। ব্যান্ডউইথ একদমই স্লো। আপনি একটু পরে আসেন, এখন একদম লাল দাগ দেখাচ্ছে আপনার, এটা দিয়ে আপনি সাপোর্ট নিতে পারবেন না। নেটওয়ার্ক একটু ভালো হোক তারপরে আসেন। আপন কলি স্ক্রিন শেয়ার করেন, আপন কলি, সম্ভবত কলকাতা থেকে। গতকালকেও চেষ্টা করছিলাম বাট পারি নাই আপনাকে সাপোর্ট দিতে। আপনার ক্যামেরাটা একটু বন্ধ করেন তো, আপন করলি। আপনারও সেম প্রবলেম নেটওয়ার্কের। আপনার সাইড থেকে মাইকটা একটু অন করেন। হ্যালো, কথা বলেন। অর্পণ কলি, আপন কলি না, অর্পণ কলি। হ্যালো,
অর্পণ কলি ভাই একটু কথা বলেন। আপনার মাইক্রোফোনে তো আজকেও প্রবলেম। হ্যাঁ, ও আচ্ছা, অর্পণ কলি আর একটা আছে। হ্যাঁ, মাইকটা অন করেন আপনার সাইড থেকে। হ্যাঁ, একটু শোনা কথা যাচ্ছে বলেন। দাদা? হ্যাঁ, শোনা যাচ্ছে। আচ্ছা, আমি মোবাইল থেকে অন হলাম, কালকে প্রবলেম হচ্ছে। হ্যাঁ, এখন কথা বলেন তো। বলছি গিগটা একটু চেক করে দিতে হবে দাদা। Digital marketing with traffic. I will do follow SEO backlink and manual link building. আচ্ছা, I will do follow SEO backlinks and manual link building. Fine. ব্যানারটা দেখি। হ্যাঁ, বলছি এই যে এখানে ওয়েব ট্রাফিক দিয়েছি, এটার জন্য কি স্কিল আমার আগে দিয়েছিলাম ওই এসইও, অফ পেজ এসইও দিয়েছিলাম তো। অফ পেজ এসইও এবং ওয়েব ট্রাফিক দুইটাই ক্যাটাগরি, অসুবিধা নেই। আচ্ছা, কোনো অসুবিধা নেই তো? না, না। ওটাতে স্কিল টেস্ট চাইছিল, আমি ওই জন্য চেঞ্জ করে দিয়েছিলাম। আচ্ছা, অসুবিধা নেই। High quality link building, white hat technique, high authority domain, web to blogs, Google Panda Safe, to follow backlinks exclusively on Fiverr. আচ্ছা, আপনার এই যে হ্যাঁ, বলুন দাদা। সাব ইয়েগুলো যেটা লিখলেন, সাব পয়েন্টগুলো হ্যাঁ, একটু গ্রিড করে দেন। আচ্ছা আচ্ছা, ঠিক আর আছে। লিঙ্ক বিল্ডিং সাদা কালো কেন? মানে সাদা লেখা কালো গ্রিড, এটা অন্য কালার একটু করা যায় না ভাইয়া? হ্যাঁ, করা তো যায়। কালারটা চেঞ্জ আচ্ছা, করুন, সাদা কালো ঠিক জিনিসটা মানে বেশি ম্যাচ করে নাই, ফুটে ওঠে আচ্ছা নাই। আচ্ছা, ঠিক আছে দাদা। আচ্ছা, আপনি কোথা থেকে? কলকাতা থেকে? হ্যাঁ, আমি কলকাতা, ওয়েস্ট বেঙ্গলের হুগলি ডিস্ট্রিক্ট। হুগলি? হ্যাঁ। আচ্ছা, আপনাদের ওখানে কোভিড-19 এর কি অবস্থা, করোনার কি অবস্থা? অবস্থা তো খুবই খারাপ, মানে এখনো আমাদের গ্রামাঞ্চলে এতটা হয়নি, কলকাতার অবস্থা খুবই খারাপ। তো লকডাউন চলছিল, আস্তে আস্তে লকডাউন খুলেও যাবে মনে হচ্ছে, আস্তে আস্তে সব চালু করতে হচ্ছে। 2 মাসের বেশি হয়ে গেল এখন পরিস্থিতি। ঠিক আছে, বুঝতে পারছি। আপনার নামটা কি? পুরো পুরো নামটা অর্পণ কলি নাকি? অর্পণ কলি, অর্পণ কলি। আমি ঠিক বলছি তো আপনার নাম? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, ঠিক আছে। গিগের উপরে একটু কাজ করেন, ইভেন এই ব্যানারের উপরে। ইভেন দেখেন যে আচ্ছা সাব আচ্ছা। পয়েন্ট গুলো লিখছেন, সাব পয়েন্ট গুলো একদম সাদা হুম, কালারে শুধু লিখে গেছেন, এটাকে একটু কাজ করেন, একটু গ্রিড করেন, ছোট আচ্ছা ছোট আচ্ছা, করে একটু গ্রিড করে দেন। হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে। স্যারের গিগের ব্যানার তৈরির ক্লাসটা দেখলে খুব সুন্দরভাবে আপনি গিগ তৈরি করার জন্য যে কোনো গিগের ব্যানার হ্যাঁ হ্যাঁ তৈরি হ্যাঁ, করার পারবো টেকনিকটা পারবো। বুঝতে পারবেন। ঠিক মানে আছে? আমি আগের গিগুলো এরকম গ্রিড দিয়ে করেছিলাম, তো তো এটা হুম। গ্রিড ছাড়াই করলাম। না, গ্রিড গ্রিড দিয়েই করেন। গ্রিড করার আচ্ছা একটা আচ্ছা, সুবিধা আছে। সুবিধাটা হলো আপনার লেখাগুলো চোখে হাইলাইট ভালোভাবে হয় একটু। আসে, হাইলাইট হয়। এটা একটা হ্যাঁ, ভালো মানে পজিটিভ দিক আর কি। আচ্ছা, ঠিক আছে। আপনি ওই সার্চ পেজে গিয়ে দেখবেন, যখন যে গিগগুলোতে নাই, গ্রিড করা হ্যাঁ নাই, ওই লেখাগুলো চোখে পড়তে কিন্তু অসুবিধা হয়, বোঝা যায় না ভালো, হ্যাঁ তাই হ্যাঁ না? এই জন্য হ্যাঁ, গ্রিড দেওয়ার এটা একটা পজিটিভ সিম্পটম আছে। ঠিক আছে, ডেসক্রিপশনে যান। আচ্ছা ঠিক আছে। ওয়েলকাম টু মাই লিঙ্ক বিল্ডিং সার্ভিস। Link building is a very effective way to promote any business in short time for expand the business. শর্ট টাইমের পরে যে ফুল স্টপ দিয়েছেন, ফুল স্টপটা হবে না, আর ফরের এফটা ছোট হাতে করে দেবেন। ঠিক আছে? আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। না, আমি ইউনিট। ফর এক্সপান্ডেড বিজনেসটা পরের লাইনের সাথেই রেখেছি। ও, বিজনেসের পরে কি কমা দিয়েছেন? হ্যাঁ হ্যাঁ, কমা দিয়েছি। তাহলে ঠিক আছে। You need to build high quality backlink service, manual link building, connecting your site with public sites, having good traffic. Okay, I'm expert in link building and create backlinks. I have completed a long-term training on link building and done many responsible projects successfully. Okay, I know all the hidden tricks about safe and organic link building. Okay, service description. Create a link in high DAP API platforms, work with white hat technique, link building in Web 2 and PBN sites, permanent SEO backlink, Google Panda and Pin Safe, manual link building, description and keywords. Natural to follow backlinks, no use of auto software or tools. Use various anchor text. ঠিক আছে, নিচে আসেন।
you hire me, I will fully dedicate it for your service. ঠিক আছে, থ্যাংক ইউ। প্রাইসিংটা দেখেন একটু। $10 কয়টা দিচ্ছেন? 50টা। 50টা। 100টা, 150টা, 10, 20, 30। ঠিক আছে, চলবে। হ্যাঁ। Quality do follow link building with proper description in keywords and language. Delivery 3, 4, 5। 50টা করতে 3 দিন লাগবে? স্যার গিগের ক্লাসে এরকমই ছিল দেখলাম। না, আপনি কয়দিনে পারবেন? আপনি কাজটা শেখার পরে আপনার একটা স্কিল হয়েছে না? হ্যাঁ তা হয়েছে। 50টা করতে তো 2 দিনও করা সম্ভব হতে পারে। মনে হয় 2 দিন এনাফ। হ্যাঁ সেটাই। তাও 2 দিন। মানে একদিন এক্সট্রা থাকলে সুবিধা থাকে। আচ্ছা ঠিক আছে, নাকি কমিয়ে দেবো? ঠিক আছে, রাখেন 3 দিন আপাতত। আপনার একটু সাহস কম, বুঝতে পারতেছি। 2-একটা কাজ করার পরে আপনি নিজেই বুঝতে হ্যাঁ, পারবেন হ্যাঁ। যে হ্যাঁ আমি পারবো, এখন কমায় দিই। এখন কমায় দিই। আচ্ছা ঠিক আছে। না এখন কি কমিয়ে রাখবো? না, এখন কমানোর দরকার নেই, থাক। আচ্ছা আচ্ছা, মানে গিগে পরে চেঞ্জ করা যাবে প্রাইস টাইমটা, তাই? করা যাবে, এটা করা যাবে। প্রাইস এবং এই যে ডেলিভারি টাইম এগুলো চেঞ্জ করলে গিগের উপরে কোনো ইফেক্ট পড়ে না, ঠিক আছে? আচ্ছা অসুবিধা নেই। ঠিক আছে। হ্যাঁ, সার্চ ট্যাগ দেখি একটু। SEO সার্ভিস, অথরিটি, ব্যাকলিংকস, লিংক বিল্ডিং, ব্যাকলিংক, টু ফলো ব্যাকলিংক। ঠিক আছে, চলবে। আমি যে কারেকশনগুলো করলাম এগুলো করে আচ্ছা আপনি একটু আগামীকালকে আমাকে আবার একটু ডিটেইল চেক করান, ঠিক আছে? ঠিক আছে, তাহলে ব্যানারটার উপর আমি একটু কাজ। হ্যাঁ, ব্যানারে একটু নজর দেন। ব্যানারটা আপনি পারবেন, আপনি যেহেতু এর আগে ব্যানার তৈরি করছেন এবং আশা করি আপনি ব্যানার তৈরি হ্যাঁ, ক্লাসটা ভালোভাবে দেখছেন। একটু ব্যানারটা একটু হ্যাঁ, নজর দেন, হ্যাঁ। কালকে একটু আবার সাপোর্টে আসেন। হ্যাঁ ঠিক আছে, ধন্যবাদ দাদা। ঠিক আছে দাদা, আপনাকেও ধন্যবাদ। হ্যাঁ। মোহাম্মদ ইয়াজউদ্দিন। হ্যাঁ ইয়াজউদ্দিন ভাই, আপনি স্ক্রিন শেয়ার করেন। ইয়াজউদ্দিন ভাই স্ক্রিন শেয়ার করেন। ইয়াজউদ্দিন ভাই। অর্পণ কলি দাদা, আপনাকে বলতেছি, আপনি যেহেতু ইয়াজউদ্দিন ভাই আপনার ক্যামেরা অফ করেন, নেটওয়ার্ক প্রবলেম আপনারও, ক্যামেরাটা অফ করে দেন। রাইট, ওই যারা দূর থেকে, বিশেষ করে ইন্ডিয়া, দেশের বাইরে, ইভেন নেটওয়ার্ক প্রবলেম হলে এটা ইয়ে করতে হয়, ক্যামেরাটা অফ করে দিলে নেটওয়ার্কটা ইয়ে করে না। হ্যাঁ, হ্যালো, ইয়াজউদ্দিন ভাই কথা বলেন। জি ভাই, আমার এটা একটু দেখা রাখবো, প্রোফাইলটা। প্রোফাইল ওপেন করেন। ইউনুস 2121 SEO প্রফেশনাল, ফেসবুক মার্কেটার, লিংক বিল্ডার। একটু দাঁড়ান, আমাকে দেখতে দেন। SEO প্রফেশনাল, ফেসবুক মার্কেটার, লিংক বিল্ডার। লিংকের এলটা বড় হাতের করবেন, বিটা বড় হাতের করবেন, বিল্ডারের বিটা বড় হাতের করবেন, ঠিক আছে? জি স্যার। SEO ঠিক আছে, প্রফেশনালের পিটা বড় হাতের করবেন, ফেসবুক ঠিক আছে, মার্কেটারের এমটা বড় হাতের করবেন। জি স্যার। ওকে, ফ্রম বাংলাদেশ, মে 2020। আচ্ছা, ছবিটা নিয়ে একটু অবজারভেশন আছে। ছবিটা কি আপনি ক্যামেরা দিয়ে উঠাইছেন নাকি কিভাবে নিছেন একটু বলেন তো? ওইটা ওই স্টুডিওতে তুলছিলাম আর কি, আমার অ্যাডমিশনের জন্য আমি তুলছিলাম, তো আমার ল্যাপটপে কোনো ছবি ছিল না, তো আমি এটাই দিছি আর কি স্যার। এটা গ্রাফিক্স করা, আপনি অ্যান্ড্রয়েড ফোন দিয়ে সুন্দরভাবে ছবি উঠাবেন, ওই ছবিটা প্রোফাইলে রিপ্লেস করবেন। জি স্যার। ঠিক আছে, স্যারের প্রোফাইল তৈরির ভিডিওতে বলা আছে কি ধরনের ছবি দিলে ভালো হয়, কি রকম ছবি দিলে এবং ছবিটার কোয়ালিটি কেমন হবে, এটা স্যারের ভিডিওতে বলে দেওয়া আছে, ঠিক আছে? আমি শুনছি স্যার, আমার কাছে ওই সময় ছবি ছিল না কোনো, তাই আমি এটা মানে ইনস্ট্যান্ট দিয়ে দিছি আর কি, আমি চেঞ্জ করব। ইনস্ট্যান্ট, হ্যাঁ ইনস্ট্যান্ট দিয়েছেন, ঠিক আছে, বাট এটা চেঞ্জ করতে হবে, একটু চেঞ্জ করেন। এটা গ্রাফিক্স করা আছে এবং ছবিটার ব্যাকগ্রাউন্ড সাদায় মিলে গেছে, বাকিটা কিছুই দেখা যাচ্ছে না। আচ্ছা স্যার, ওকে স্যার। ঠিক আছে, নিচে আসেন। I'm a SEO professional and expert in Facebook marketing. এই যে আপনিও যে ভুলটা করেছেন, এর আগে একজনকে সাপোর্টে বলেছি আমি, কমা এবং ফুল স্টপ এটার পরে সবসময় কি হয়, একটা স্পেস হয়, ঠিক আছে? জি স্যার। কমা এবং ফুল স্টপের পরে স্পেস হয়, আপনি যে কমা দিয়েছেন কমার পরে একটা স্পেস দিতে হবে, কোথাও দেন নাই, এগুলো ঠিক করে নিন। জি স্যার। I'm a SEO professional and expert in Facebook marketing. ফেসবুকের এফটা বড় হাতে করে দেবেন, ঠিক আছে? জি স্যার। ওকে, লিংক বিল্ডিং, এগুলো তো কিওয়ার্ডের প্রথম শব্দগুলো একটু বড় হাতে করেন, লিংক বিল্ডিং, তারপরে
ডাটা এন্ট্রি, ডি বড় হাতে করেন, ই বড় হাতে করেন, ইমেল মার্কেটিং, সবগুলোকে সিন করবেন আর কি। জি আর স্যার। প্রত্যেকটা জায়গা থেকে কিন্তু কমার পরে স্পেস দিতে হবে, আপনি স্পেস কোথাও কিন্তু স্পেস দেন নাই। আর আচ্ছা ইমেল মার্কেটিং এর পরে আবার ফুল স্টপ দিয়েছেন, ফুল স্টপের পরে সম্ভবত দুইটাই স্পেস হয়ে গেছে, এখানে ডিসটেন্সটা আবার বেশি। আচ্ছা স্যার। ঠিক আছে, আই লার্ন ফ্রম আউটসোর্সিং ইনস্টিটিউট, লার্ন না দিয়ে হ্যাভ লার্ন দেবেন, একটা হ্যাভ যোগ করে দেবেন। আই হ্যাভ লার্ন ফ্রম আউটসোর্সিং ইনস্টিটিউট অ্যান্ড অ্যাটেন্ড মেনি প্র্যাকটিক্যাল প্রজেক্ট অ্যান্ড দ্যাটস আই অ্যাকসেপ্ট। আচ্ছা, অ্যান্ড দ্যাটস আই অ্যাকসেপ্ট এই কথাটুকু পুরো বাদ দেবেন। জি স্যার। ঠিক আছে, এবং উপরে চলে যান, আই হ্যাভ একটা হ্যাভ যোগ করতে বলছি, লার্ন ফ্রম আউটসোর্সিং ইনস্টিটিউট, আউটসোর্সিং এর ও, আই ইনস্টিটিউটের আই এটা বড় হাতের করবেন, অ্যান্ড অ্যাটেন্ড মেনি প্র্যাকটিক্যাল প্রজেক্টস একটা এস যোগ করে দেবেন। ঠিক আছে, জি স্যার। ওকে। এরপরেও কিন্তু আবার দুইটা স্পেস হয়ে গেছে, আই উইল প্রমোটেড না, আই উইল প্রমোট, জি স্যার। I will promote to হবে না, I will promote any business and product and না or business or product or service জি স্যার। to reach না, to reach million, million না millions হবে, millions of people একটা of যোগ করতে হবে, millions of people worldwide। ঠিক আছে, জি স্যার। এরপরে কমা দিয়েছেন না ফুল স্টপ দিয়েছেন? ফুল স্টপ। Okay, I can create web content to very attractive and effective. Why not? I can create web content. জি স্যার। I can create attractive and effective web content. ঠিক আছে, জি স্যার। কথাটা হবে এরকম, I can create attractive and effective web content এরকম। I will try my best for any marketing. My services are exceptional because I can. I গুলো আই এর আগেও একটা আই মনে হয় ছোট হাতের আছে, যে সকল আই মানে আমি, এ সকল আই জি। সবসময় কি হয় বড় হাতের হবে। ঠিক আছে, জি স্যার। জি স্যার। তারপর স্যার? দাঁড়ান, আপনার সেন্টেন্স গুলো বেশি এলোমেলো হয়ে গেছে। I will try my best for any marketing. মার্কেটিং এর এখানে ফুল স্টপ দিয়ে দেন। ঠিক আছে, জি স্যার। এরপরে মাই এর এমটা বড় হাতের দেবেন, মাই সার্ভিসেস আর এক্সেপশনাল বিকজ আই ক্যান ওয়ার্ক উইথ মাই ফুল রেসপন্সিবিলিটি অ্যান্ড অল দ্য ওয়ার্ক ডান ম্যানুয়ালি, বাইটা বাদ দিয়ে দিবেন, ডান ম্যানুয়ালি। জি স্যার। থ্যাংক ইউ, থ্যাংক ইউ টিটা বড় হাতের করে দেবেন। জি স্যার। আচ্ছা, আপনার প্রোফাইলটা খুব ভালো হয় নাই, আমি যতটুকু পড়েছি, যতটুকু কারেকশন দিয়েছি, এই কারেকশনটুকু করে আপনি আগামীকাল আমাকে আবার দেখাবেন, আপনার প্রোফাইলটা কিন্তু আরো কারেকশন করবো আমি। জি স্যার। প্রোফাইলটা ভালো হয় নাই। আপনি আজকে স্যার আমি ক্লাসের নতুন তো এখানে। ক্লাসের ভিডিওটা কোথায় পাবেন বলেন তো? ইউটিউব চ্যানেলে যে লাইভ সাপোর্টের ইউটিউব চ্যানেল যেটা। হ্যাঁ, লাইভ সাপোর্টেড মানে শুধুমাত্র সাপোর্টেড যে চ্যানেলটা, ওই চ্যানেলে এই ভিডিওটা পাবেন, ভিডিওটা দেখে স্যার দেখে। ওইটার কেমন আমার কাছে নাই, যদি একটু ইমেল করে দিয়ে দেন ভালো হতো। ইমেল না, ইমেল করতে পারবো না, আপনি মেসেঞ্জারে একটু আমাকে নক দেন, তাহলে আমি আপনাকে মেসেঞ্জারে ফেসবুকে দিয়ে দিব আর কি। আচ্ছা স্যার, ওকে। ফেসবুকে আমার আইডি হচ্ছে রাজ্জাক আব্দুল, লিখে সার্চ দেন। ওকে স্যার। রাজ্জাক আব্দুল। আচ্ছা স্যার, ঠিক আছে, ওকে স্যার। নিচের গুলো আমি দেখলাম না, এটা কালকে দেখে তারপরে নিচের গুলো পুরোটুকু দেখবো। আচ্ছা স্যার, ঠিক আছে। আচ্ছা, আপনাদের সবার জন্য এটা আপনারা ইয়ে করেন, আমি ইউটিউব চ্যানেলটা এখন দিয়ে দিচ্ছি আর কি, একটু ওয়েট করেন। সবাইকে, নতুন অনেকেই আছেন ইউটিউব চ্যানেলটা খুঁজে পাচ্ছেন না। আমি চ্যানেলের লিঙ্কটা আপনাদেরকে দিয়ে দিচ্ছি।
একদম লাস্টে যে কোশ্চেনটা সাবমিট হলো 33,295, এটা হচ্ছে ইউটিউব চ্যানেলের লিঙ্কটা। এটা কপি করে আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন, তাহলে কি হবে, যখনই আপলোড হবে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। এই যে আমি একটা কোশ্চেন সাবমিট করলাম আপনাদের মতো করে, ঠিক এই লিঙ্কটা শুধু নিয়ে নেন। 33,295 আমার নামে একটা কোশ্চেন সাবমিট করা আছে, ঠিক আছে? এইমাত্র কাকে সাপোর্ট দিলাম দেখে উনি বুঝতে পারছে কিনা। এখন যাকে সাপোর্ট দিলাম আপনি একটু স্ক্রিনটা শেয়ার করেন তো। হ্যাঁ, ইয়াজুদ্দিন ভাই বুঝতে পারছেন আপনি? আপনার জি স্যার, বুঝতে পারছি। জি বুঝতে স্যার। পারছেন তো? আশা করি বাকি সবাই বুঝতে পারছেন। যারা নতুন তাদের জন্য লিঙ্কটা আমি দিয়ে দিলাম এখানে। আউটসোর্সিং ইনস্টিটিউটে যেখান থেকে একটা কোশ্চেন সাবমিট করছেন ওখানে কোশ্চেন চেকে যান, চেকে গিয়ে একদম লাস্টে যে কোশ্চেনটা ওখানে আমি যে লিঙ্কটা দিয়েছি এই লিঙ্কটাই হচ্ছে আমাদের সাপোর্ট ভিডিওর ইউটিউব চ্যানেলের লিঙ্ক। ঠিক জি আছে স্যার। জি স্যার। ঠিক আছে, এরপরে আসবেন হচ্ছে সোহাগ মোল্লা। হ্যাঁ সোহাগ ভাই আপনি আসেন, তিনি আসেন সোহাগ ভাই। কি আসলে এটা নীলা আপু আপনাকে রাখিনি, একটু সিরিয়ালি আসবেন, যাকে ডাকছি উনি আসেন। সোহাগ মোল্লা, সোহাগ ভাই আছেন? সোহাগ মোল্লা ভাই নাই মনে হয়। নেক্সট মহসিন, হ্যাঁ মহসিন ভাই আপনি আসেন, তিনি আসেন মহসিন ভাই। আমি কি আছি? সৈয়দ আমিনুর ভাই একটু হাত দিয়ে আমাকে সিগন্যাল দেন তো, আমাকে দেখা যাচ্ছে, শোনা যাচ্ছে? হ্যাঁ, মহসিন ভাই আসছে। হ্যাঁ মহসিন ভাই জি ভাই, বলেন, আপনার প্রবলেম বলেন। হচ্ছে গিকটা চেক করতে হবে। আপনি আবারও স্ক্রিন শেয়ার করেন, স্ক্রিন আপনি স্টপ করছেন। হ্যাঁ কোথায় গিক, কোথায় আপনার? মহসিন ভাই শুনতে পাচ্ছেন? কি হইল আবার? হ্যালো মহসিন ভাই আছেন আপনি? হ্যালো মহসিন ভাই আপনি আমাকে শুনতে পাচ্ছেন? ডিস্টার্ব করতেছে। জি নেট ডিস্টার্ব করতে। আপনি তো আটকায় গেছেন। যেটা ঘটলো সেটা হলো স্ক্রিনটা আটকায় গেছে, আপনার ব্যান্ডউইথ খুবই স্লো। মহসিন ভাই আপনি আর এখন শেয়ার করবেন না, মহসিন ভাই আপনি দয়া করে আর শেয়ার করবেন না, আপনার নেটওয়ার্কটা খুবই স্লো, স্ক্রিন আটকায় দিচ্ছে। মোহাম্মদ সুলাইমান, হ্যাঁ সুলাইমান ভাই আপনি স্ক্রিন শেয়ার করেন। মহসিন ভাই একটু পরে আসেন। আরে না করলাম বাবা। মহসিন ভাই মাইকটা অন করেন আবার, দেখি এখন কি অবস্থা জি আপনার। কথা বলেন তো, আপনি ভালো আছেন? হ্যালো হ্যালো জি হ্যালো হ্যালো মহসিন ভাই শুনতে হ্যালো। পাচ্ছেন আপনি? আপনার স্ক্রিনে যে স্টপ করতে পারতেছি না, যখন আমি যাকে বলবো যে আপনি আর স্ক্রিন শেয়ার করবেন না, উনি আর স্ক্রিন শেয়ার করবেন না। কারণ আপনি স্ক্রিন শেয়ার করলেই যে আমি আপনাকে সাপোর্ট দিতে পারবো ব্যাপারটা এরকম নয়, যে নেটওয়ার্ক আটকায় দিচ্ছে এখন নড়াচড়া করতে পারতেছে না স্ক্রিন, এটা করা যাবে না। যখন না করবো যে আপনি আর স্ক্রিন শেয়ার করবেন না, উনি আর দয়া করে স্ক্রিন শেয়ার করবেন না। আর আপনার নেটওয়ার্ক ব্যান্ডউইথ খুবই স্লো, এই নেটওয়ার্ক দিয়ে জুমে রান করা যাবে না। এটা এখন আর করতে পারতেছেন স্টপ, আপনার স্ক্রিন স্টপই হচ্ছে না।
এখন সবাই মিলে বসে থাকতে হবে, আর কিছুই করার নাই। যখন এটা ছাড়বে ততক্ষণ বসে থাকতে হবে। হ্যাঁ মহসিন ভাই, আর কিন্তু আপনি স্ক্রিন শেয়ার করবেন না দয়া করে। এরপর আসেন মোহাম্মদ সুলাইমান। সুলাইমান ভাই স্ক্রিন শেয়ার করেন। সৈয়দ আমিনুর ভাই, আমাকে শোনা যাচ্ছে? হাত দিয়ে কি সেটা দেন তো আমাকে। হ্যাঁ ঠিক আছে, বুঝতে পারছি। সম্রাট, সম্রাট ভাই কিন্তু ডাকি নেই। আমি ডাকলাম কে? সুলাইমান, সুলাইমান ভাইকে মনে হয়। মোহাম্মদ সুলাইমান, সুলাইমান ভাই। ও আচ্ছা, প্রোফাইল আবার সুলাইমান লেখা, দেখি তো। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি কি সুলাইমান ভাই? জি জি। আচ্ছা, তাহলে ইয়েতে সম্রাট লেখা কেন? ওই যে জুমাইদি। হ্যাঁ, এটা তো বুঝতেছি না। এটা চেঞ্জ করে নেবেন। আপনি যে নামে কোশ্চেন সাবমিট করবেন সেই আচ্ছা নামটাই জুমে রাখার চেষ্টা করবেন। মানে আমি আপনার প্রোফাইলের দিকে না তাকালে আমি আচ্ছা আপনাকে এখন স্টপ করে দিতাম যে অন্য কেউ শেয়ার করছে, তাহলে আপনি সাপোর্টটা আজকে পেতেন না। ঠিক আছে, এখন আপনার প্রবলেম। আচ্ছা আচ্ছা, তাহলে আমি সাবমিট করার সময় কি সম্রাটই লিখবো না? সুলাইমান লিখবেন। হ্যাঁ সম্রাট লিখবেন, অথবা ভর্তির সময় আপনার যে নাম ওই নামটাই লেখেন। আপনি কোশ্চেন সাবমিট করছেন সুলাইমান নামে, তো আপনার জুম আইডিটাও সুলাইমান লেখা, প্রোফাইলটাও সুলাইমান নামে, কোশ্চেন সাবমিট করছেন সুলাইমান নামে, তাহলে জুম আইডিটাও সুলাইমান নাম লেখেন। বুঝতে পারছেন? জি জি। আচ্ছা সুলাইমান ভাই, এখন আপনার প্রবলেম বলুন। প্রবলেমটা হলো যে প্রোফাইলের ছবিটা একটু দেখেন। ছবিটা এটা কি আপনার স্টুডিও থেকে উঠানো ছবি? হ্যাঁ, এটা পাসপোর্ট সাইজের ছবিটা। এই ছবিটা তো ইয়ার কাজ করা, আপনার গ্রাফিক্সের কাজ করা। গ্রাফিক্সের কাজ করা ছবিতে যে প্রবলেমটা হয় সেটা হচ্ছে আপনি যখন আইডি ভেরিফিকেশন করতে যাবেন তখন অনেক সময় ছবি ম্যাচ করে না, ছবিটা তখন ঝামেলায় পড়তে হয়, অনেক সময় অ্যাকসেপ্ট নাও করতে পারে, তখন আপনার পেটিশনটা বেড়ে যাবে। সেক্ষেত্রে এখানে প্রোফাইলের ছবি দেওয়ার সময় যেটা করতে হয়, একদম একটা ভালো রেজলিউশন এর মোবাইল নিয়ে মোবাইল থেকে একটা ছবি উঠাবেন, ছবিটা ক্রপ করবেন, মাপ অনুযায়ী ক্রপ করে এখানে বসায় দেবেন, ব্যাস। খুব সহজ কাজ। ঠিক আছে। ঠিক আছে। এবার একটু গিকটা দেখে দিবেন। গিক আর কোনো কোশ্চেন আছে? জি জি, গিকটা একটু। হ্যাঁ, গিকটা ওপেন করেন। লাস্ট থেকে দেরি করতেছে কেন? আপনি তো রেডি নাই। জি, রেডি নাই তো, কি কই? না রেডি তো আসতেছে, কিন্তু ওই যে নেটওয়ার্ক ঘুরতেছে কেন এত? অপেরা মিনি দিয়ে ফাইবার চালাবেন না, গুগল ক্রোম পারফেক্ট। ও আচ্ছা আচ্ছা, আমি তো অপেরা মিনি দিয়ে চালাইতেছি। গুগল ক্রোম দিয়ে করেন। এই আপনার তো ব্যান্ডউইথ লো, লাল দাগ দেখাচ্ছে আপনার। তাই? নাই তো। এই যে আসছে, আসছে দেখছেন? ডিজিটাল মার্কেটিং, হ্যাঁ দেখা যাচ্ছে। ডিজিটাল মার্কেটিং, এসইও, টেকনিক্যাল এসইও, I will do professionally Google top ranking in your website. I will do professionally Google top ranking. In your website না হয় এটা হতো for your website, তাহলে ভালো হতো। আচ্ছা আচ্ছা, রাইট। হ্যাঁ, তাহলে ফর দিয়ে দিব না? হ্যাঁ, একটু ফর করে দিন। ঠিক আছে। গ্যারান্টি এনি ওয়েবসাইট গুগল টপ র্যাঙ্কিং। গুগল টপ র্যাঙ্কিং এটা এক কালার করেন, ঠিক আছে? যে কোনো একটা কালার করেন, মাঝে মাঝে লাল মাঝে মাঝে কালো করছেন, তো ডিজাইন করতে গিয়ে একটু আলাদা আলাদা দেখাচ্ছে আর কি, ছাড়া ছাড়া দেখাচ্ছে। এটা করার দরকার নেই, আপনি যে কোনো এক কালার করে দেন, গুগল টপ র্যাঙ্কিং, ঠিক আছে? ঠিক আছে। Rank in first page on Google. Do follow link building, off page and on page SEO, white hat SEO, keyword features, not to service. YouTube, Facebook, Fiverr, আপনার ছবি, Google, okay, statistics. ঠিক আছে, ওই শুধুমাত্র গুগল টপ র্যাঙ্কিং, গুগল এই টপ ছবিটাও তো চেঞ্জ করে দিব না? না, এটা সমস্যা নেই।
কারণ আপনার ব্যানারের ছবি ভেরিফাই করতে হবে না। এই ছবিটা আপনি ব্যানারে ব্যবহার করতে পারেন, কোনো অসুবিধা নেই। আমি প্রোফাইলের ছবিটার ক্ষেত্রে প্রবলেম এটা বলছি। আচ্ছা আচ্ছা ঠিক আছে। ওকে, নিচে আসেন। অ্যাবাউট দিস গিগ, ওয়েলকাম টু মাই গুগল টপ র্যাঙ্কিং গিগ। ভেরি গুড। এখানে একটা জিনিস খেয়াল করেন, আপনি দিয়েছেন প্রথমে স্মলার দেন, লাস্টে দিয়েছেন গ্রেটার দেন, চিহ্ন দিয়ে একটু ডিজাইন করার চেষ্টা করছেন, তাই না? জি জি। বাম দিকে যতগুলো দিয়েছেন ডান দিকে কি ততগুলো দিয়েছেন না কম বেশি আছে বলেন তো? না একটু কম বেশি তো আছে। গুনে গুনে দেবেন, একটু আচ্ছা গুনে ঠিক গুনে আছে। দেবেন। বাজারে যখন আমরা আলু ঠিক আছে। কিনতে যাই, বেছে বেছে বড় বড় আলুগুলো নেই না, দেখতে সুন্দর যেটা। জি জি। যখন মাছ কিনতে যাই, একদম তাজা মাছ রেখে কখনো ওই মরা মাছ কিনি? না না। সবকিছু যেহেতু বেছে বেছে সুন্দর জিনিসটা কিনি, আপনার এই জিনিসটা সুন্দর তৈরি করতে হবে, সুন্দর করে তৈরি করতে হবে। ঠিক আছে? কেন সুন্দর করে তৈরি ঠিক করতে আছে, হবে? ঠিক যদি আছে। আপনারটা চাইতে অন্য কারোটা ভালো হয়, তাহলে বায়ার কার্ডটা কিনবে, যেটা ভালো সেটাই কিনবে। সেটাই। তার মানে আপনাকে চেষ্টা করতে হবে যে না, আমারটাই যেন সবচেয়ে ভালো হয়। আচ্ছা, আর ওয়েলকাম টু মাই গুগল টপ র্যাঙ্কিং গিগ, এটা একটু বোল্ড করে দেবেন যাতে চোখে পড়ে। বোল্ড মনে হয় আছে, হ্যাঁ বোল্ড মনে হয় আছে, প্রয়োজন একটু মার্কারিং করে দিন আর কি। I am ঠিক আছে। Sulaiman. I am an expert in Google Top Ranking. It is very important to reach any website to rank. I can do your website on first page. I have finished long-term training from Outsourcing Institute and learned many practical tricks. এখানে মূল কথাটা আসে নাই। আমরা এখানে ডেসক্রিপশনের স্যার যেটা আমাদেরকে শিখেছেন সেটা হচ্ছে বায়ারকে প্রথমে বুঝাইতে হবে একটা সেন্টেন্স দিয়ে যে তোমার এই কাজটা কেন ইম্পর্টেন্ট। তুমি যে আমাকে টাকা দিয়ে কাজটা করাবা অথবা যে কাউকে টাকা দিয়ে কাজটা করাবা, কেন এই কাজটা ইম্পর্টেন্ট, গুগল টপ র্যাঙ্কিং কেন ইম্পর্টেন্ট, এই রিলেটেড খুব ছোট এক সেন্টেন্স দেড় সেন্টেন্সের মধ্যে এই কথাটা বলতে হবে। বলার পরে এরপর বলবেন যে আপনি প্রফেশনাল, আপনি এই কাজটা করতে পারেন। কোথায় চলে গেল সুলাইমান ভাই? সুলাইমান ভাই আর শেয়ার করবেন না, সম্ভবত আপনাকে ছেড়ে দিছে ব্যান্ডউইথ, আপনিও ঝামেলায় পড়বেন। হাফিজ আহমেদ, স্ক্রিন শেয়ার করেন। হাফিজ আহমেদ, স্ক্রিন শেয়ার করেন। হাফিজ আহমেদ। সিলেট থেকে জিয়াদ ভাই, আমাকে শোনা যাচ্ছে স্পষ্ট? একটু হাত দিয়ে হ্যাঁ ঠিক আছে, মাথা নাড়ান। হ্যাঁ ঠিক আছে, এটা হচ্ছে ইয়েস চিহ্ন। তার মানে আমার কথা শোনা যাচ্ছে, যাকে ডাকতেছে উনি নাই, তাহলে পরের জনকে ডাকতেই পারি, তাই না জিয়াদ ভাই? পরের জনকে ডাকি তাহলে। সৈয়দ আমিনুল ভাই, কিছু বলবেন আপনি? আপনি কিছু বলতে চাচ্ছেন? মাথা নাড়ান। মাইক দিয়ে বললে শুনতে পারবো না, কারণ মাইক বন্ধ। যদি বলতে চান তাহলে এক দেখান, বলতে না চাইলে দুই দেখান। কিছু বলতে চান, ঠিক আছে শুনবো। মাইক অনেকক্ষণ আপনি দৃষ্টি আকর্ষণ করতেছেন। সুকান্তা দেবী, আপনি আসেন, তিনি আসেন। সুকান্তা দেবী। সৈয়দ আমিনুল ভাই, আপনার মাইকটা অন করেছি, আপনার সাইড থেকে অন করে কথা বলেন। হ্যাঁ কথা বলেন, সাইড থেকে মাইকটা অন করেন। আপনার সাইড থেকে মাইকটা অন করতে হবে। সুকান্তা দেবী, আমি আপনার মাইকটা অন করেছি, আপনার সাইড থেকে একটু অন করেন। হ্যাঁ এখন কথা বলেন। হ্যালো স্যার, শুনতে পাচ্ছেন? কি শুনতে পাচ্ছি? একটু স্যার দেখতে মাইক্রোফোনটা পাচ্ছেন? মুখের কাছে নিয়ে কথা বলেন তো, ভালো বুঝতে পারতেছি। স্যার এখন শোনা যাচ্ছে? বলেন আপনার প্রবলেমটা বলেন। জি, আমি গ্রুপ চেক করাতে চাইছি। এইটাই যেটা স্ক্রিনে দেখা যাচ্ছে? জি। Digital marketing, social media advertising, and setup and management. I will do Facebook promotion your targeted area users. I will do Facebook promotion in your targeted area users. In your না, এটা হচ্ছে তাহলে to your targeted area users.
এবং টাইটেলটা ভালো হয় নাই। আই উইল ডু ফেসবুক প্রমোশন ইন ইউর টার্গেটেড এরিয়া। ইউজার্স কথাটা বাদ দিয়ে দেন তো, দরকার নেই। ইউজার্স কথাটাই এসে গ্যামজাম করছে। আই উইল ডু ফেসবুক প্রমোশন ইন ইউর টার্গেটেড এরিয়া। আচ্ছা, আমি আসলে নতুন ক্রিয়েট করেছি তো এডিটটা কোথায় করে আমি আসলে জানি না, একটু যদি দেখিয়ে দিতেন। বুঝি নাই, আবার বলেন। আমি নতুন গিগ ক্রিয়েট করেছি তো তো এটা কিভাবে এডিট করে আমি আসলে জানা নেই। আচ্ছা, জানা নেই, ঠিক আছে, আমি জানাই দেবো। আর কোনো প্রবলেম? চেক করে দিতে হবে। আচ্ছা, চেক করে দেবো, চেক করে দেবো। চেক তো করতেছি আলটিমেটলি। আমি বলতেছি এটা এডিট করতে পারেন না, এডিট করাটা আমি শিখিয়ে দেবো। এটা ছাড়া আর কোনো প্রবলেম আছে কিনা? না, আর কোনো প্রবলেম। ভয় পাচ্ছেন কেন? আপনি নতুন, আমরাও একসময় নতুন ছিলাম, আমরা এখনো নতুন আছি, আমিও আপনার মতোই নতুন। জি হ্যাঁ। স্যার সম্ভবত চলে আসবে। স্যার সাইন ইন করে ফেলাইছেন, যে কোনো সময় স্যার চলে আসবে। আমাদের হয়তোবা আপনাকে সাপোর্টটা শেষ করতে পারবো কিনা জানি না। আচ্ছা, এখন ব্যানার নিয়ে একটু কথা বলি আমি। আপনি একটু আমাকে বলেন, আপনার ব্যানারটার ভিতরে যে কথাগুলো লিখেছেন, এই কথাগুলোকে আপনি ঠিকমতো বুঝতে পারতেছেন? চোখে ঠিকমতো পড়তেছে কিনা? হ্যাঁ, ব্যানারটা এইভাবেই রাখেন, আমাকে একটু দেখতে দেন। হ্যালো, জি জি স্যার। ব্যানারটা একটু কালারটা বেশি হয়ে গেছে ব্যানারে। দেখেন নিচের যে ব্যাকগ্রাউন্ডটা করছেন, ব্যাকগ্রাউন্ডটা ফেসবুক রিলেটেড একটা ছবি নিয়ে আসছেন, এটাকে ব্যাকগ্রাউন্ড বানাইছেন। তার উপরে আপনি গ্রিড করছেন, কথা মানে লেখাগুলো অন্যান্য কালার করছেন। কালার করে লেখা কোনটা আর হলো পিছনের ব্যাকগ্রাউন্ড কোনটা এটা বোঝা যাচ্ছে না। খেয়াল করছেন কি এটা? কি তাহলে কি পিছনের ব্যাকগ্রাউন্ডটা একটু কমিয়ে দেব? পিছনের ব্যাকগ্রাউন্ডটা আপনি এক কালার করে দেন। নতুন যারা ব্যানার তৈরি করবেন আপনাদের জন্য সাজেশন হচ্ছে, প্রথমে আপনি পিছনের ব্যাকগ্রাউন্ডটা একটা কালার দেন, একটা কালার দিয়ে ব্যাকগ্রাউন্ড তৈরি করেন এবং মানে ব্যানারটা ডিজাইন করেন। দ্বিতীয়ত, ফাইবারের যে লোগোটা নিয়ে আসছেন, এই লোগোটা আপনি যেটা করছেন, একটা লোগো গুগল থেকে ডাউনলোড করছেন, করে এটাকে নিয়ে এসে এখানে বসাইছেন কোথায়? একটা ফ্রেমের ভিতরে, তাই না? জি। তো ফ্রেমে যদি নিয়ে আসতে চান তাহলে আপনাকে ফাইবারের কি করতে হবে? এই লোগোটার ব্যাকগ্রাউন্ডটা ক্লিয়ার করতে হবে। ব্যাকগ্রাউন্ড রিমুভার একটা সফটওয়্যার আছে, এই সফটওয়্যারটা দিয়ে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করতে হবে। অথবা ফাইবারে রাউন্ড শেপের ব্যাকগ্রাউন্ড ছাড়া অরিজিনাল একটা লোগো গুগলে পাওয়া যায়, ওই লোগোটা যদি নিয়ে আসতে পারেন, এটা অটোমেটিক্যালি আপলোড করে দিলে কোনো ইয়ে দিতে হবে না। এটার জন্য আপনার কি বলে, ওই রাউন্ড শেপের কোনো শেপ দিতে হবে না, অটোমেটিক্যালি এটা রাউন্ড। এটার জন্য কোনো ফ্রেম লাগবে না, ঠিক আছে? এবং ওইটা সবচেয়ে ভালো হয়। ওকে, ঠিক আছে। আচ্ছা, ইন বিটুইন আপনাকে ব্যানার নিয়ে প্রচুর কাজ করতে হবে। ব্যানারের উপরে আরো অনেক কাজ করতে হবে। আপনি আজকে একটা কাজ করেন, স্যারের ভিডিও দেখেন, ভিডিও দেখে ব্যানার কিভাবে তৈরি করতে হয় এই সংক্রান্ত যে ক্লাসটা আছে এটা আরো মনোযোগ সহকারে দেখে এই ব্যানারটা তো থাকবেই, অন্য আর একটা ব্যানার তৈরি করেন। স্যারের ভিডিওটা দেখবেন, ওই ফাইবারে যাবেন, অন্যান্যরা কিভাবে ব্যানার তৈরি করছে তাদের ডিজাইনগুলো দেখবেন, দেখে নিজের মতো করে সুন্দর একটা ব্যানার তৈরি করবেন। এখানে যে আপনার ছবিটা নিয়ে আসছেন, দেখেন ছবির মাথার কিন্তু অর্ধেকটুকু কেটে গেছে, খেয়াল করছেন? জি। এটা কাটা যাবে না। তাহলে ছবিটা কিভাবে ক্রপ করলে এটা কাটবে না সেটা আপনাকে করতে হবে, ঠিক আছে? আচ্ছা, আমাদের ক্লাসে সম্ভবত স্যার চলে আসছেন। আসসালামু আলাইকুম স্যার। স্যার আমি হোস্ট শিট করে দেবো স্যার? স্যার আমি দিয়ে দিচ্ছি স্যার। আচ্ছা, সুকান্ত নিয়েছি, আমি দেখবো। আমি ক্লাস শেষে আবার আমি সাপোর্ট দেওয়ার জন্য আসবো, তখন আমি সবার কথা শুনবো, সুকান্তর কথা শুনবো। ঠিক আছে, সবাই আমাকে দেখতে পাচ্ছেন?